নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজকে শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন। আর দেখুন এই সোয়েটারটা আমাকে শাশুড়ি মা দিয়েছেন, খুব সুন্দর সোয়েটারটা, আমার খুব ভালো লেগেছে, কালারটা খুব সুন্দর। আর আমার না এইরকম সোয়েটার পরতে খুব পছন্দ করি আমি, মানে আমার মাও যখন বেঁচে ছিলেন এরকম সোয়েটার আমাকে দিত। তো অনেক দিন পর এরকম একটা সোয়েটার পরলাম, আমার শাশুড়ি মা দিয়েছে। আর শ্বশুরবাড়িতে এসেছি, তো অনেক দিন পর এসেছি। আমার একটু কি বলুন তো, বাড়িতে তো এক পদ রান্না করি, সেটা আপনারা দেখতে পান, কিন্তু মাঝে মধ্যে না একটু মায়ের হাতের রান্না খেতে খুব মিস করি। মা বাবা তো নেই, মায়ের রান্নাটা আমি প্রচণ্ড মিস করি। তো মাঝে মধ্যে না এই যখন শ্বশুরবাড়িতে আসি তখন আমি বলি যে শাশুড়ি আপনি রান্না করবেন, একটু কি মায়ের হাতের রান্নাটা একটু স্বাদ পাই, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আসলে বেশ আনন্দ করি, কারণ মায়ের হাতের রান্নাটা পাই। আর সবার কাছেই মায়ের হাতের রান্নাটা খুব স্পেশাল, তাই আমাকে কেউ যদি রান্না করে খাওয়ায় আমার খুব ভালো লাগে। তো চলুন আজকে শাশুড়িমা কী রান্না করেছে আমি আপনাদেরকে দেখাই। তো এই দেখুন, গরম ভাত আছে, বেগুন ভাজা যেটা আমার অল টাইম ফেভারিট, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, লেবুও দিয়েছে, আর এখানে ভেজ ডাল আছে, গাজর কুমড়ো শিম টিম দিয়ে করা কড়াইশুঁটি। এখানে একটা শিমের তরকারি করেছে, নানা রকম পাঁচমিশালি সবজি, আর চালতার আচার। দারুণ রান্নাটা, তাই না? তো চলুন খাওয়াটা শুরু করি। তো চলুন, খুব ভালো লাগলো। তো খেতে বসে পড়ি। আর এখানে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আপনারা সবাই জানেন যে আমার কাছে যখন ডালটা চলে আসে আমি পুরো ভাতটা বেশ ঘি দিয়ে মেখে, আমি কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো, যেটা আমার খুব ফেভারিট। এই রান্নার মানে এই স্পেশালি আমার এই ঘি দিয়ে ডাল ভাত আমি খেতে প্রচণ্ড ভালোবাসি, আমার আর কিছু লাগে না। আজকে তাও লেবুটা দিয়েছে, কারণ শাশুড়িমা জানে আমি আবার পাতি লেবু ছাড়া খাই না। কিন্তু আজকে যেহেতু বেগুন ভাজা আছে তাই জন্য আজকে আর পাতি লেবুটা ধরবো না। কাঁচা লঙ্কা পেয়েছি, নুনও আছে। আমার এই সাধারণ খাবারটা খেতেই খুব ভালো লাগে, আমার বেশি হাবিজাবি ভালো লাগে না। একটা ডাল তরকারি একটা ভাজা একটা সেদ্ধ হলেই আমার হয়ে যায়, আমি তাতেই সন্তুষ্ট। তো চলো, এত বড় একটা কাঁচা লঙ্কা দিয়েছে শাশুড়ি মা। প্রত্যেকবারের মতন আজকেও দেখো গরম গরম ভাতে ঘি দিয়ে, ও দারুণ দারুণ। আর আজকে আলু মাখা পেয়েছি, এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জিনিস। আলু ভাজা বা আলু মাখা পেলে না দারুণ লাগে। কালকে আবার রাত্রেবেলায় রুটি আর আলু ভাজা খেয়েছি, এত ভালো লেগেছে। তো ওই হচ্ছে ব্যাপার, মানে শাশুড়িমা জানে আমি কোনটা খেতে ভালোবাসি, কারণ উনি দেখেছেন। কারণ আমিও বাড়িতে যখন থাকি, যখন আমার মা বেঁচে ছিলেন, আমার জন্য ডাল আলু ভাজা বেগুন ভাজা, মনীষার জন্য আমরা বেগুনও আনতাম, ও যেহেতু বেগুনটা খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি। তো শাশুড়ি মা আমার পছন্দটা জানেন যে আমি কোনটা খেতে ভালোবাসি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো ভালো করে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে নিলাম। আর কতদিন পর জানো, মানে এত আনন্দ পাচ্ছি আমি কাল থেকে এসে, কেন বলো তো, শুধু আমার এখানে আসা শুধু মায়ের হাতে রান্না খাবার, কিচ্ছু না। কারণ আমি আমার মায়ের রান্নাটা মিস করি। তো আর শাশুড়ি মার রান্নাটা আর আমার মায়ের রান্নার স্বাদটা প্রায় একই, তো এই জন্যই আমার আশা। আমি জাস্ট এই শাশুড়ি মায়ের রান্নাটা খেতেই আসি, হাতের যে রান্নাটাই করুক না কেন ওইটা আমার খুব তৃপ্তি লাগে, আমি খুব তৃপ্তি করে খাই। আর খেতে কে না ভালোবাসে, তাই না? ডাল, কত রকম সবজি দিয়েছে, মূলো দিয়েছে, সিম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা আমার যে মামির শাশুড়ি আছে তার মা এই ডালটা রান্না করেছে। হ্যাঁ, আমার জন্য করেছে, যেটা আমি ভেজ ডাল খেতে ভালোবাসি। দেখো ফুলকপি আছে, দারুণ এই ডালটা, এটা আমার ফেভারিট ডাল। ও, আর কিছু লাগবে না গো। দারুণ, অসাধারণ। নিয়েছি মা। না না, আর দিও না মা, এই ডালটা রেখে তো আমি একটু রাত্রে আবার খাবো। হ্যাঁ, না 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 না, এটা রেখে তো আমি রাত্রে খাবো, আবার রুটি ফুটি করবে তো।
এই ডালটা আমি খেতে ভালোবাসি। তো নাও, আছে তো ডাল, নাও। না না ঠিক আছে, এটা রেখে দাও না, রাত্রে আবার খাবো খানে। আমি আবার না ডাল একটু খেতে এত ভালোবাসি, আর এই ভেজ ডালটা এখন শীতকালে না খুব ভালো লাগে। যেমনি আমি একটুখানি যেমনি ফুলকপি, শিম, ঠিক সেরকম করেই করেছে, আর এত একটা সুন্দর গন্ধ এসছে, নানান রকম ডাল দিয়ে করেছে, খুব ভালো লেগেছে। আমি খুব খুশি হয়েছি আজকে এই রেসিপিটাতে। তো দেখো, আলু সেদ্ধ সবাই খেতে ভালোবাসো তোমরা, বেগুন ভাজা, আর একটা তরকারি। তো তরকারিটা আমি নিয়ে নিলাম, সাইডেই নিয়ে নিলাম। আমার এইসব দেশবাড়ি এলাকার রান্নাটা খেতেই বেশি ভালো লাগে ফ্যান্সি রান্নার থেকে। এই একটু একটু করে আলু সেদ্ধ ভাত, এই রান্নার এই স্বাদের ভাগ হবে না, এত সুন্দর। কি সুন্দর রান্না হয়েছে। বেশ তৃপ্তি করে খাচ্ছি, আমার খুব ভালো লাগছে। এই তরকারিটা খুব সুন্দর হয়েছে। এটা মনে হচ্ছে ফুলকপির ডাঁটি দিয়ে তরকারি করেছে। তোমরা কারা কারা ফুলকপির ডাঁটি খেতে ভালোবাসো আমাকে জানিও। দারুণ একটা স্বাদের খাবার। অপূর্ব। দারুণ দারুণ। একটা ফোন এসে গেছিল, যার জন্য বন্ধ করতে হলো। এত সুন্দর রান্না হয়েছে, নানান রকম সবজি দিয়ে ডাল, অসাধারণ। তরকারিটা দারুণ হয়েছে। হেভি হচ্ছে খেতে। অসাধারণ। দারুণ হয়েছে খেতে।
ভালো হয়েছে খাবারটা, ভালো খেলাম। বেগুন ভাজা, একটা তরকারি, একটা ডাল ভাত হলে আর কিছু লাগে না। দারুণ। না না, হেভি। বড় টপের ধূপকাঠিটা মুখে দেবো কি? বড় টপের ধূপকাঠি সবখানে দিয়েছিস? হ্যাঁ, বেশি করে? হ্যাঁ, রোজ দিবি। হ্যাঁ। বাবা সেই হলুদ সোয়েটারটা। ওহ, এটা নিজে ঠাকুরের নাইটি। এই কলমে হ্যাঁ জলের জলও শুনি বাবা। খুব ভালো খেলাম। খুব ভালো খেলাম। আজকে মনে বাবা আর পার করে দেওয়া দেখতে পেলাম ঘুরছে না। হ্যাঁ হ্যাঁ। শেষ পাতে চাটনি, চালতার চাটনি খুব ভালো লাগে। আমাদের বাড়িতে এই চালটা বাবা যখন নিয়ে আসতো না, আমার মা আবার কী করতো জানো, নারকোল কুড়িয়ে এই চালতার চাটনি করতো, খুব টেস্ট হয়। চাক চাক করে মূলো কেটে। হ্যাঁ, মূলো কেটে নারকোল কুড়ো দিয়েও করে অনেকে, কি ভালো লাগে। হুম, খুব ভালো লাগে।
তো চলো, নোটে গাছটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করুন।